আচ্ছা, আপনাকে যদি আপনার এমপি প্রার্থী পছন্দ করতে বলা হয় কিংবা ভোট দিতে বলা হয়, আপনি কাকে ভোট দেবেন? একদিকে আছে এরকম একজন ব্যক্তি যার পূর্ব কোনো অভিজ্ঞতা নেই, যার সে মন্দ চালাবে নাকি ভালো চালাবে আমরা সেটা জানি না। অন্যদিকে আছেন একজন অভিজ্ঞ মানুষ যার সিলেট সিটি কর্পোরেশনে আম কাজ করার মেয়র হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে। যার যিনি সিলেটকে আমূল পরিবর্তন করেছেন উনার ২ টার্মের ক্ষমতায়। উনি একদম সিলেট শহরকে বদলে দিয়েছেন। সিলেট শহরের অবকাঠামো, সিলেট শহরের সামগ্রিক দিক উনি উন্নত করেছেন। বিগত ফ্যাসিস্ট আমলে উনি বারবার কারা নির্যাতিত হয়েছেন, উনি জেলে গিয়েছেন, জেল খেটেছেন, তারপরও তিনি দমে যাননি। তিনি সবকিছুর জবাব নিজের কাজের মাধ্যমে দিয়েছেন। সো আমরা সিলেট ৪ আসনের যে আহ, ভোটাররা আছি, আমাদের কি সেই সক্ষমতা আছে? সেই রিস্ক নেওয়ার সেই রিস্ক নেওয়ার অবস্থা কি আমরা আছি এখন? যে এরকম একটা মানুষ আমাদের আসনে এমপি হয়ে আসবে, সে ভালো চালাবে না মন্দ চালাবে, এরকম রিস্ক নেওয়ার মতো ক্যাপাসিটি তো আমাদের নেই আপাতত। অত্যন্ত এইরকম একটা সিচুয়েশন আমরা এরকম রিস্ক নিতে পারি না। আমরা যদি রিস্ক নিতে না চাই, আমরা যদি আমাদের এলাকার উন্নয়ন চাই, আমাদের এলাকার যে বাজে অবস্থা সেখান থেকে আমরা মোটামুটি একটি আমাদের মৌলিক অধিকারগুলো পেতে চাই, তো তাহলে অবশ্যই এরকম একজন মানুষকে আমি ভোট দিতে চাই, যিনি প্রচুর কাজ করবেন, উন্নয়ন করবেন এবং আমাদের এলাকাকে আমূল পরিবর্তন করে দেবেন বলে আমি আশা ব্যক্ত করছি। তো যদি সিলেট ৪ আসন তথা কোম্পানিগঞ্জ, জয়ন্তা, গোয়াইনঘাটের সামগ্রিক উন্নয়ন চান, যদি এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন দেখতে চান, তাহলে অবশ্যই ধানের শীষের আরিফুল হককে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তাহলেই হয়তো আমাদের ভাগ্য পরিবর্তন হবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশ জিন্দাবাদ।